খাবার সংকটে হাহাকার করছেন নোয়াখালীর সেনবাগ বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বন্যার্ত মানুষ। আশ্রয় কেন্দ্রে যাচ্ছে অপর্যাপ্ত ত্রাণ ও জরুরি স্বাস্থ্যসেবা। শিশু, গর্ভবতী নারী ও বয়োবৃদ্ধরা পড়েছেন দুর্ভোগে। নৌকার অভাবে পুরোদমে চলছে না উদ্ধার কাজও। সাহায্যের জন্য পথ চেয়ে আছেন বানভাসীরা। নোয়াখালীর ওইসব এলাকা ঘুরে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান, ছবি তুলেছেন ইমদাদুল হক। যে টিউবওয়েলটি হাজার মানুষের পানি সরবরাহ করত সেটিও তলিয়ে যাচ্ছে বন্যার পানিতে। তাই যতটুকু পারা যায় পানি সংরক্ষণ করে রাখার চেষ্টা চলছে দুর্গত জনপদে। এমন ভয়াবহ বন্যা আগে দেখেনি নোয়াখালীর মানুষ। পানিতে তলিয়ে গেছে সেনবাগ, বেগমগঞ্জ, মাইজদি এবং কোম্পানিগঞ্জের অনেক এলাকা। পানিবন্দী লাখো মানুষ। ভেসে গেছে অনেকের বাড়িঘর, মাছের ঘের, কারো গেছে সর্বস্ব। আমার বয়স প্রায় ৮০ বছর ছুঁই। কিন্তু আমি তো দূরের কথা, আমার বাপের কাছে আমরা এই ধরনের ভয়াল এই তাণ্ডব দেখি নেই। এবং আমার মনে হয় যে দাদা দিন হয় না, যদি দাদা দিন হয়েছে তাহলে বাবার কাছে শুনতাম। বিত্তশালী, অর্থশালী, কোটিপতি একই সমান হয়ে গেছে। ওই গরিব দুঃখী সবাই সমান এক প্ল্যাটফর্মে আসি পৌঁছে গেছে। সব শেষ হয়ে গেছে, সব নিশ্চয় হয়ে গেছে মানুষ। তো আমরা যেভাবে জীবন বাঁচায় হয়তো মাথা করিয়া বউজি নাতিপুতি দিয়ে যেভাবে বাই দিছি, এটা রিক্সের ব্যাপার। এগুলো মানুষ বাহিরে না, কি করুম, নিজের জীবন বাঁচাবার জন্য খরচ। বাড়িঘরের পরিস্থিতি অনেক খারাপ। হাজু জিনিস কিচ্ছুই নাই, সব গেছে গা। পানি তো গলা সমান। জি না, কিচ্ছু বার করতে পারিনি এখনো। তো আইসি দিন কিচ্ছু বার করতে পারিনি। এখন ওই আশ্রয় কেন্দ্রে যাই। শ্বশুর বাড়ির দিন আইসি, এখন ঘরে পানি এইটুকু, ওই এখন শ্বশুর বাড়িতে আশ্রয় নিচ্ছি। ওখান যাই ওই দোকান একটা চাকরি করতাম, সেখানে হানি উঠে গেছে, মানে মালামাল এটা ইয়া করতাম, হামালতাম যাই। ভয়াবহ অবস্থা একদম। মানুষের ঘর বাড়ি ডুবে গেছে, মানে মানুষের যে আর্থিক সহায়তার যে উৎসটা ওইটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। ওই নিয়ন্ত্রণ পার গবাই যাই হাঁদাইছি হেবাই তো হানি ওই না হাতের মধ্যে ভাই। এখন কই যাবেন? অন আবার হেবাই যাই যে পরিস্থিতি কি অবস্থা আছে, জিনিসপত্র চাইতাম যাই। রুদ, কাতলা, মিরকা, তেলাপিয়া, বিরকেট এগুলো কোথেকে আসে? মানুষের ঘের থেকে ভাইসা এই তো ফজর আছে না, এখানে ফজরের ফুসকুন্ডির ফজরের ইয়া তো ফজর, বিরাট ফজর। বন্যার বাজে সব বাসায় লই গেছে। রোড দেন না, ফাঁকা রোডের উপর মাছ খেয়ে আইয়ের এটা আর কত লক্ষ লক্ষ টাকা শেষ মানুষের। কিছু বার করার মতো এই ব্যবস্থা নাই, তো থাকলে বার করা যাইতো। আশ্রয় কেন্দ্রগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। প্রিয় গবাদি পশুগুলোকেও কোনো মতে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে সেখানে। চরম স্বাস্থ্য ঝুঁকিতে গর্ভবতী নারী, দুর্গত পরিবারের শিশুরা। সেনবাগ ও বেগমগঞ্জের আশ্রয় কেন্দ্রগুলোতে নেই পর্যাপ্ত ত্রাণ, স্বাস্থ্যসেবা। এখানে নারী, শিশু সহ 1000 লোকের যেখানে অবস্থান, অনেকাংশেই শিশুও বেশি। কিন্তু আজ পর্যন্ত কোনো মেডিকেল টিম এখানে অবস্থান করে নাই। অনেক রুগী এখানে, প্রেগনেন্সি রুগী, একেবারে সদ্য ডেলিভারি অবস্থা অনেক রুগী আছে, এবং 5 মাস থেকে শুরু করে 20 মাস পর্যন্ত বাচ্চা আছে। কিন্তু একটা মেডিকেল এ পর্যন্ত এগিয়ে আসে নাই। এখানে কোনো ওনাদের তত্ত্বাবধানে কিছু আমরা মেডিসিন দিচ্ছি, কিন্তু রুগীর বাচ্চার মেডিসিন তো আমরা দিতে পারছি না। বা প্রেগনেন্সি যারা ডেলিভারি পেন উঠতেছে তাদের ওষুধ তো আমরা দিচ্ছি না, মেডিকেলের পরামর্শরা। কিন্তু এখানে কোনো মেডিকেল নিম নেই। আরও বেশি লজ্জাস্কর যেটা, যে মানুষের এই ভয়াবহ অবস্থা, কিন্তু একটা মোবাইল কোম্পানির কোনো নেটওয়ার্ক নাই, কথা বলা যাচ্ছে না, বিদেশিরও কারোর পাচ্ছে না, আমরাও কাউকের পাচ্ছি না। এবং আমাদের যে এখানে ওয়াইফাই কানেকশন সেটাও ডিসকানেক্ট। কোনো মোবাইল কোম্পানির কোনো ফোন যাচ্ছে না, আসতেছে না। এত বেশি নাজুক অবস্থা আছে, মানুষ মরে যাবে, কিন্তু মানুষ বলে মরে যাবে এরকম কোনো অবস্থাও নেই। ওষুধ লাগবে, আমাদের ওষুধ নেই। আমাদের যে গরম কোনো খাবার মানে ইয়ার ঠিকমতো কারণ থাকে না, আমাদের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। খাওয়া দাওয়া, চলাফেরা, গরুর খের খলি বসি এগুলো খুব অভাব অনটন আছে। আমরা নিজেরাই খাইতে পারতেছি না। গরু বাছুর ছাগলদের কী খাওয়াবো? খুব কষ্ট করি, মানে কালকে তুলতে আমাদের বহুত, মানে নিচে থেকে তুলতে বহুত কষ্ট হয়েছে। বাড়ি ঘরে ডুবে গেছে, তো এনে চলে গেছে না। ফুলা ভাইনি উপরে
পানিবাহিত নানা রোগের পাশাপাশি এসব এলাকায় হানা দিচ্ছে ডাকাত লুটেরা বাহিনী। দরকারি সিলিন্ডার গ্যাসের দামও আকাশ ছোঁয়া, দুর্বিপাকে মানুষ। প্রথমত খাবার তো সমস্যা হচ্ছে, খানার দেন যারা এখন ঘরে আছে, যাদের কত বিল্ডিং আছে ছাদের উপরে আছে, তারা এই লোকগুলার গ্যাস নেই এখন। আর গ্যাস কোম্পানিরা এত লোকগুলো আছেন, এত বড় বড় লোকেরা আছেন, কোম্পানিগুলো আছেন, তারা গ্যাস আমাদের এখানে কত বিক্রি হতে আমরা কল্পনা করতে পারবো। একটা গ্যাস সর্বনিম্ন 2000 হচ্ছে 3000 টাকা, তারপর গ্যাস নাই। একটা 1400 টাকার গ্যাস 2000 হচ্ছে 3000 টাকা। কোম্পানিরা দেখতেছে না আমাদের, তো আমরা এত এরকম বিপদে পড়লাম, তারা কি গ্যাস ছাড়া ফাটাতে পারে? আমরা বিনা পয়সা নিচ্ছি না, কিনে নিব, তারপরে তারা কেন গ্যাস সাপ্লাই দিচ্ছে না আমাদেরকে? ন্যায্য মূল্যে নিব, তার চেয়ে আরও 200-400 টাকা বেশি নেই, তারপর আমাদেরকে গ্যাস দেওয়া হোক। আমাদের কারো বাড়িতে ফাঁক করার মতন ছাদের উপরে বসে একটা তাবু বলে এটা বা তেরপাল দিয়ে আমাদের ফাঁক করবো, ওখানেও আমাদের গ্যাস নাই। আমার মনে এটা একটা সিন্ডিকেট করতেছে, এরা সিন্ডিকেট করে আমাদের গ্যাস দিচ্ছে না। আর পানির ভিতরে মানে থাকে পানি মানে হাত করে মানে ফুসকার মতো হুটি যায়, বুকা মানে আনি হয়ে গেছে, বই খাট তোষক ফেস সব বেগান ডুবি তো নিচে হয়েছে, মানুষ কান্দে কান্দে শেষ। ওই পরশু দিন রাত মানছে ঢাকাতে হান্দা মানছে ঘরে তুমি সব কিছু চলে যেতে আছে। নেমে আসা বন্যার পানির সাথে ভারী বৃষ্টি কাল হয়ে দাঁড়িয়েছে কয়েকটি এলাকায়। নৌকার অভাবে বেশি দুর্গত এলাকাগুলোতে যেতেই পারছে না উদ্ধারকারীরা। খাবারের অভাবে হাহাকার করছে নোয়াখালীর বানভাসী মানুষ। এরই মধ্যে সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি এবং ঔষধের। ত্রাণের অপেক্ষায় পথ চেয়ে আছে অসংখ্য ক্ষুধার্ত মানুষ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, নোয়াখালী।